আসসালামু আলাইকুম। আমার ইউটিউব পরিবারের ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করছি দেশ ও দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। অনুরোধ করছি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকুন। এই তো সকালবেলা আমি পরোটা ভেজে নিচ্ছি। আর পরোটাগুলো আমি রাতেই বানিয়ে রেখেছিলাম, যেহেতু সকালে অথই খেয়ে আবার টিফিন নিয়ে স্কুলে যাবে 7:30টার মধ্যে। তো অনেক সকালেই ঘুম থেকে উঠতে হয়, আর উঠে দেখা গেছে এগুলো বানাতে বানাতে অনেক দেরি হয়ে যাবে। এই জন্য আমি রাতেই আর কি রুটিগুলো বানিয়ে রাখি, সকালে উঠে শুধু ভেজে নিলেই হয়ে যায়। আর গতকালকে গরুর মাংস রান্না করা হয়েছিল বাসায়, তো ওই মাংসের ঝোল আর 2 পিস মাংস আছে, ওইটা দিয়ে এখন সকালে নাস্তা করা হবে। ওই ঝোল দিয়ে পরোটা দিয়ে খাবো, আর চা আছে তো সাথে। চা হলে তো কিছুর প্রয়োজনই হয় না আমার। আর ওই মাংস 2 পিস দিয়ে মেয়ে খাবে। তো ওই মাংসটাও গরম করে নিচ্ছি, ঝোলটা জমে গেছে, ফ্রিজে ছিল। আর এদিক থেকে পাশের চুলায় আমি দুধ জাল করে নিচ্ছি চা বানানোর জন্য। আমার চাটা আবার একটু পারফেক্ট হতে হয়, দুধটা একদম জাল করে ঘন করে আমি চা বানাই। চাটা যদি হয় তাহলে আমি 2-3টা রুটি এমনিতেই ভিজিয়ে খেয়ে নিতে পারবো। আমার চা খুবই পছন্দের একটা খাবার, চা ছাড়া আমার চলেই না, কিন্তু চাটা হতে হবে একদম পারফেক্ট, ঘন, কালারটাও যেমনি থাকবে খেতেও সেরকম লাগবে। তো আমি চাটা অনেক সুন্দর করেই বানাই সকালবেলা, যেহেতু নিজেই পছন্দ। তো এরপর আমি চলে আসলাম মেয়ের রুমে। ভাবলাম আজকে মেয়ের রুমটা একটু সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে নেব। মেয়ে আবার একটু সাজানো গোছানো রুম পছন্দ করে। তো মেয়ের এই ছোট্ট রুমটায় আমি একটু নতুন লুক দেওয়ার চেষ্টা করছি, কিন্তু একদম জিরো বাজেটের মধ্যে। জিরো বাজেট বলতে আমার ঘরে যা জিনিস আছে সেই জিনিসগুলো দিয়েই হচ্ছে আমি মূলত রুমটা সাজিয়ে নিব। রুমটা একদমই ছোট, একটা ড্রেসিং টেবিল, ওয়ারড্রোব আর একটা খাট পরার পর সেরকম বেশি কোনো জায়গায় নেই। তবে এই ছোট্ট রুমটা আমি কিভাবে সাজাই একদম জিরো বাজেটে, মানে কোনো অর্গানাইজার ছাড়াই, সেটি আপনাদের সাথে হচ্ছে গিয়ে শেয়ার করব। তো প্রথমে ঝুলগুলো আমি ঝেড়ে নিলাম। দেখলাম যে মাকড়সায় অনেক বাসা বানিয়েছে দেয়ালের কোনায় কোনায়, সেগুলোকে পরিষ্কার করে নিলাম ঝাড়ু দিয়ে। জানালাটা একটু ঝেড়ে নিলাম, এখন খাটটা একটু মুছে নিচ্ছি। আর এই যে বিছানার চাদরটা আছে, এই বিছানার চাদরটার উপরেই একটা নতুন বেডশিট, মানে একটা চাদর বিছিয়ে রুমটাকে আমি একটু সুন্দরভাবে সাজানোর চেষ্টা করব আর আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা দেখতেই থাকুন যে এই ছোট্ট রুমটাকে আমি কিভাবে সাজিয়ে একটা সুন্দর রুমে আর কি লুক দেই। তো আপনারা দেখতে থাকুন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আসলে আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ, আমাদের স্বাদ থাকলেও সাধ্য নেই। মনে হয় মাঝে মধ্যে অনেক কিছু কিনে, অনেক সাজগোজের জিনিস রুম যেগুলো দিয়ে সাজায় সেগুলো দিয়ে রুমটাকে ভালো করে একটু সাজাই রুমগুলোকে, কিন্তু প্রত্যেক মাসের বেতন টাকা দিয়ে ছেলে মেয়েদের পড়াশোনার খরচ আর কি করে, খাওয়া দাওয়া সব কিছু খরচ করতে আর কি হিমশিম খেতে হয়। তো ওরকমভাবে রুম সাজানোর মতো কিছুই কেনা সম্ভব হয় না। তো যা আছে, আমার যেটা আছে আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া। আমার থেকেও কত মানুষ কত কষ্টে আছে, আমার যা আছে তা নিয়ে আমি অনেক খুশি। আর যেটা আছে সেটা দিয়েই রুমটাকে একটু ভালোভাবে সাজিয়ে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি প্রথমে এই কুশন বালিশ দুই বালিশের উপরে দিয়েছি, দেখি ভালো লাগছে না, তো পরে এভাবে দিলাম। আর পাশে এই ছেলের একটা খেলনা টেডি বিয়ার, সেটা একটু পাশে রেখে দিলাম। দেখুন এখন বিছানাটা কত সুন্দর লাগছে। আর এই যে কুশন বালিশ দুটো দেখতে পাচ্ছেন বিছানার উপর, এই দুটো কিন্তু আমার নিজের হাতে বানানো। আমার অনেকগুলো টুকরো কাপড় ছিল, যেহেতু আমি সালোয়ার কামিজগুলো নিজেই বানাই, তো অনেকগুলো টুকরো কাপড় দিয়ে আমি হচ্ছে এই বালিশ দুইটা বানিয়েছি। আমার অনেক শখ ছিল যে আমার এরকম বিছানার মধ্যে দুইটা ছোট ছোট কুশন বালিশ থাকবে। তো টাকাও নেই আর কবে হবে তারও কোনো ঠিক নেই, কিন্তু আমার খুব মন চাইছিল, সেজন্য আমি নিজেই বানিয়ে ফেললাম।
দেখি যে ঘরে একটু টুকরা কাপড় ছিল লাল রঙের, সেইটা দিয়েই বানিয়েছি, যেহেতু এই বিছানার চাদরটাও লাল, আর লাল রং দিয়ে বানালেও ম্যাচিং হবে। তো দেখতে কেমন লাগছে বিছানাটা মেয়ের অবশ্যই জানাবেন। অথই তো দেখে খুবই খুশি, ওর খুবই পছন্দ হয়েছে আমার এই ডেকোরেশন করাটা। আর ওই যে ড্রেসিং টেবিলের উপরে আমি একটা ফুল রেখে ড্রেসিং টেবিলের কোণাটা সাজিয়েছি। আর এখানে দুইটা ছোট্ট মিনি আর কি টব ছিল, আর্টিফিশিয়াল ফুলের টব, তো সেই দুইটাকে দিয়ে, আর এই মাঝখানে হচ্ছে একটা হেরিকেন টাইপের, এটাকে কি বলে আমি জানি না, এটা কিন্তু একটা চার্জার লাইট, হেরিকেনের মতো দেখতে, তো সেটাকে দিয়ে সাজিয়ে নিলাম। আর এই তো টুলটাকে রেখে দিলাম। এখন দেখতে পাচ্ছি যে ভীষণ সুন্দর লাগছে। আপনারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে ওয়ার্ড্রপের উপরে এই ছোট্ট মিনি টব দুইটা রাখায় কেমন লাগছে, আর বিছানাটাও সাজিয়েছি পর কেমন লাগছে। আর এখানে দেখছি যে বিছানার মধ্যে যে একটা একটা আর কি টেবিল ফ্যান আছে, সৌর ফ্যান, যেটা আর কি কারেন্ট গেলে আমরা এই সৌর ফ্যান চালাই। তো এই যে সৌর বিদ্যুতের যে ফ্যানটা আছে এটা বিছানায় রাখলে একদমই ভালো লাগছে না, তো সেই জন্য ছোট্ট একটা টি টেবিল এনে এটা এখানে রেখে দিয়েছি। এখন দেখছি যে এখানেও ভালো লাগছে না ওয়ার্ড্রপটার সামনে, তো এটাকে আমি এখন সরিয়ে জানালার পাশে নিয়ে নিব, দেখি তারপর কেমন দেখাচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি। ওরকমভাবে ভালো লাগছে না আসলে, দুই একবার চেঞ্জ করছি, এই জায়গা থেকে ওই জায়গায়, এই জায়গা থেকে ওই জায়গায়, অনেক জায়গায় চেঞ্জ করে তারপর সাজিয়ে গুছিয়ে নিয়েছি। তো দেখি ভালো লাগে না, পরে সরিয়ে নিয়েছিলাম। আর এই তো দেখুন মেয়ের রুমে আমি কিন্তু পাপোশ বানিয়েও দিয়েছি, নিজের হাতেই কিন্তু এগুলো বানানো। আসলে হয়েছে কি, মেয়ের একটা সোয়েটার ছিল ছোটোবেলার, তো সোয়েটারের ছাপাটা যে গোলাপ ফুলের যে একটা প্রিন্টটা, আর ওর ফ্লোরে যে টাইলসটা দেয়া একই কালারের ফুল আর একইভাবে ম্যাচিং হয়ে গেছে। তো সেটা ভেবে আমি কি করলাম, ওই সোয়েটারের কাপড়টা কেটে ওকে একটা পাপোশ বানিয়ে দিয়েছি যাতে ম্যাচিং হয়। আর কাকতালীয়ভাবে এই বিছানার চাদরটা ওর ফ্লোরের ছাপার সাথে প্রিন্টের সাথে ম্যাচিং হয়ে গেছে। তো এখন দেখুন ফাইনাল লুক সাজানোর পর মেয়ের রুমটা কত সুন্দর লাগছে। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে। তো এই হচ্ছে ছোট্ট রুম ডেকোরেশন, একদম জিরো বাজেটে, কোনো কিচ্ছু ছাড়া, অর্গানাইজার ছাড়া, কোনো কিছু দামি কোনো জিনিস ছাড়া। আমার কাছে একদম কোনো জিনিস নেই বললেই চলে, টুকটাক যতটুকু ছিল ততটুকু দিয়েই সাজিয়ে নিয়েছি নিজের মতো করে। আসলে আমার মাঝে মধ্যে ইচ্ছে করে রুমের আর কি এদিক থেকে ওদিক করে ফার্নিচারগুলোকে খাট সরিয়ে একটু রুমের নতুন লুক দেওয়ার আর কি ভালো লাগে দিতে, কিন্তু ওই যে বললাম যে অনেক অর্গানাইজারের প্রয়োজন হয়, তখন একটু ফুল টুলের ফুলদানের, কিন্তু আমার তো সেগুলো নেই, তো সেজন্য আবার চাইলেও পারি না। তবে আল্লাহ যদি কোনো দিন দেয় আমাকে, অবশ্যই রুমগুলোকে সাজাবো মনের মতো করে, আর তখন আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো দেখুন তো রুমটা কত সুন্দর লাগছে। আমি যেরকম নিম্ন মধ্যবিত্ত, আমার সাজগোজও তো তেমনি হবে। অনেকে তো অনেক কিছু দিয়ে সাজায়, তো আমার তো অনেক কিছু নেই, যা আছে সেটা দিয়ে আপনাদের সামনে আর কি সাজিয়ে উপস্থাপন করলাম। তো অবশ্যই কিন্তু বলবেন, আর আমার ভিডিওটা কেমন হলো আজকে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, দেখা হবে নতুন ভিডিও।